নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে তালের পোড়া পিঠার রেসিপি শেয়ার করব। আর এই পোড়া পিঠা বানানোর জন্য কলা পাতা, উনান বা প্রেসার কুকারের ব্যবহার আমি করব না। নর্মাল পাত্রে আজকের এই পোড়া পিঠাটা বানাবো। যাদের হাতের কাছে কলা পাতা, উনান বা প্রেসার কুকার নেই, তারা এই ভিডিওটা দেখলেই খুব সহজে কিন্তু তালের পোড়া পিঠে বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে হয় অসম্ভব সুন্দর, আর বানাতে সময় লাগে খুবই কম। তাহলে চলুন দেরি না করে একদম সহজ পদ্ধতিতে আজকের এই তালের পোড়া পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে তালের এই পোড়া পিঠাটা বানানোর জন্য দেখুন এখানে এই বাটির মাপ করে আমি 1.5 বাটি আতপ চাল নিয়েছি। 1 বাটি দিয়ে দিয়েছি, আরো হাফ বাটি দিয়ে দিলাম। এই মোট 1.5 বাটি এখানে আতপ চাল ব্যবহার করছি। আচ্ছা, এখানে একটা কথা জানিয়ে রাখি, আজকের এই পোড়া পিঠে বানানোর জন্য এখানে আমি আতপ চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে গোবিন্দভোগ চালও ব্যবহার করতে পারেন। আর এই চালটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম। 2 ঘন্টা আগে ভিজিয়ে দেওয়ার পর এটাকে জল ঝরিয়ে একটু ভালোভাবে শুকিয়ে নিয়েছি। রোদে শুকনো নয়, নর্মাল বাতাসে রাখলে বা ফ্যানের মধ্যে রেখে একটু শুকিয়ে নিলে যেমন হয় সেই রকম। রোদের মধ্যে দিয়ে কিন্তু শুকোবেন না। যাক, চালটাকে আমি নিয়ে নিয়েছি। এবার দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম, আর এই চালটাকে আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো। চালটাকে এবার কিন্তু ব্লেন্ড করতে হবে, খুব ভালোভাবে নয়। 70 থেকে 75% বা 80% ব্লেন্ড করলে যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করতে হবে। আমি একেবারে চালটাকে দিয়ে দিলাম। যাক, এটাকে এবার ব্লেন্ড করে নেব। চালটাকে দেখুন আমি 75 কিংবা 80% ব্লেন্ড হলে যেমন হয় সেইভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এই পাত্রের মধ্যে চালটাকে আমি ঢেলে নেব। দেখুন এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে চালটা কতটা ব্লেন্ড করেছি। আপনারা যখন হাত দেবেন বুঝতে পারবেন যে চালটা কিন্তু একদম মিহি নয়, এখানে একটু দানা দানা অংশ হাতের মধ্যে লাগবে। তাহলে জানবেন যে চালটা একদম পারফেক্ট ব্লেন্ড হয়েছে। যাক, চালটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নেবো এই বাটির মাপ করে 1 বাটি তালের পাল্প। এবার ওই একই বাটির মাপ করে এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব। এই একই বাটির মাপ করে কিন্তু সমস্ত উপকরণ আমি ব্যবহার করব। এবার তালের পাল্প আর দুধটাকে কিন্তু একটু আমি ভালোভাবে জাল দিয়ে নেব। আজকের পোড়া পিঠা আমি একদম ইউনিক স্টাইলে আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই তালের পোড়া পিঠে বানানোর জন্য আমি কিন্তু এখানে উনুন তো ব্যবহার করছি না, আপনারা দেখে বুঝতেই পারছেন। কলা পাতারও ব্যবহার করব না। কলা পাতা উনুন ছাড়াই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। যারা গ্রামাঞ্চলে থাকেন না, শহর অঞ্চলে থাকেন, তারা কিন্তু এইভাবে পোড়া পিঠেটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর খেতে হয়, দেখতে তো অপূর্ব হয়, খেতে অসাধারণ হয়। এটা খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা সেই গ্রাম বাংলার পোড়া পিঠে নয়। তো যাই হোক, আপনারা কিন্তু আমার মতো একবার ট্রাই করতে পারেন, খুব সহজে বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে, লিকুইড দুধের পরিবর্তে আপনারা জল ব্যবহার করবেন আর মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ একটু ব্যবহার করবেন। দুধ কিন্তু অবশ্যই একটু ব্যবহার করবেন, তাহলে কি হবে এই পোড়া পিঠের স্বাদটাই কিন্তু পাল্টে যাবে, অসম্ভব মজাদার খেতে হয়। যাই হোক, দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ফুটিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। এবার এখানে ওই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি দিয়ে দেব। আপনারা কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন। আপনারা যে যতটা মিষ্টি পছন্দ করবেন সেইভাবে কিন্তু এই চিনিটা ব্যবহার করবেন। আমি ওই বাটির হাফ বাটি চিনি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি একটু মিক্সড করে নেব। আর চিনিটা কিন্তু খুব ভালোভাবে মেল্টও করে নিতে হবে। দেখুন চিনিটাকে কিন্তু এই দুধ আর তালের পাল্পের সাথে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন চালের গুঁড়িটাকে আমি নিয়ে নিয়েছি। এখানে আমি এই চামচে 2 চামচ সুজি দিয়ে দেব। একদম অল্প করে দিলেই হবে। একদম সামান্য বেকিং পাউডার দিয়ে দেবো, একদম অল্প করে। আর দিয়ে দেবো 1 চামচ মিল্ক পাউডার। এটা ব্যবহার নাও করতে পারেন, যেহেতু আমি লিকুইড দুধ ব্যবহার করেছি তাই লিকুইড দুধ অথবা এটা যে কোনো একটা ব্যবহার করলে হবে। আর আপনাদের হাতের কাছে যদি দুটো অপশন থাকে তাহলে দুটোই ব্যবহার করবেন। দিয়ে দেব পরিমাণ মতো বা স্বাদ মতো অল্প একটু লবণ। এবার এই শুকনো উপকরণটাকে আমি একটু হালকা করে এইভাবে মিক্সড করে নেব। এবার দেখুন যে তালের পাল্পটাকে আমি জাল দিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। একেবারে সম্পূর্ণ আমি দেব না, অল্প অল্প দেব, এটাকে মিক্সড করে নেব। এই পরিমাণে দিয়ে দিলাম।
আবার লাগলে কিন্তু আমি আবার নিয়ে নেব। এটা যেহেতু গরম রয়েছে তাই এটা আমি একটা চামচের মাধ্যমে এইভাবে মেখে নেব। মিশ্রণটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে মিক্সড করতে করতে, এবার আমি হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মাখলে কিন্তু সব থেকে ভালো হয়, যেহেতু গরম ছিল তাই প্রথমে একটু চামচ দিয়ে আমি মেখে নিয়েছি। এবার দেখুন এটাকে এইভাবে হাত দিয়ে আমি মেখে নেব। আর মিশ্রণটা ঘনত্ব কিন্তু খুব পাতলা হবে না, একটু ঘন হবে, সেইভাবে এটাকে মাখাতে হবে। সম্পূর্ণ তালের পাল্প আমার লাগেনি, অল্প একটু বেশি রয়েছে। আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট রেস্টে রাখলেই হবে, বেশি সময় দিয়ে এটাকে রেস্টে রাখার দরকার নেই। 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, ততক্ষণ আমি আরেকটা কাজ কমপ্লিট করব। এবার দেখুন এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অন্যান্য যে কোনো পাত্র হলেও হবে, গোল হোক চারকোনা হোক, যার কাছে যেমন পাত্র রয়েছে সেই পাত্রে কিন্তু এই পোড়া পিঠে বানালেই হবে। এর মধ্যে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দেব। তেলটাকে এই পাত্রের চারিদিকে আমি খুব ভালোভাবে লাগিয়ে দেব, যাতে পোড়া পিঠেটা খুব সহজে পুড়ে না যায়, বা যখন আমি এটাকে ওঠাবো খুব সহজে যেন পাত্র থেকে উঠে আসে। তাই এইভাবে খুব ভালোভাবে পাত্রের চারিদিকে আর এই নিচের পোর্শনটাকে তেলের ফুলে লাগিয়ে দিতে হবে। এবার দেখুন ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি, 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, তারপরে এই ব্যাটারটাকে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু কিশমিশ আর কাজু বাদাম এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কাজু বাদামটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কিশমিশটা কিন্তু গোটা রয়েছে, সেটাকে আমি দিয়ে দেব। আবার এটাকে আমি একটু ভালোভাবে মেখে নেব। এইভাবে যদি একটু ড্রাই ফ্রুট এর মধ্যে দেওয়া যায় খুব কিন্তু খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু অন্যান্য ড্রাই ফ্রুটও দিতে পারেন, আমি 2 রকম ড্রাই ফ্রুট দিলাম, এতে করেই কিন্তু এই পোড়া পিঠে খেতে খুব সুন্দর লাগবে। দেখুন ড্রাই ফ্রুট দেওয়ার পর এটাকে আমি আরেকবার খুব ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি। আজকের পোড়া পিঠে বানানোর জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এবার এই পাত্রটাকে আমি নিয়ে নিলাম, এর মধ্যে ব্যাটারটাকে আমি দিয়ে দেব। এইভাবে কিন্তু একটু সমান করে চারিদিকে খেলিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটাকে আমি দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ট্যাপ করে নেব। আচ্ছা, এর উপরে কিন্তু আমরা কিন্তু আবার কাজু কিশমিশ এগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন, যেহেতু আমি ভিতরে দিয়েছি তাই কিন্তু উপরে আর ব্যবহার করব না, আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন। এবার ট্যাপ করে নেব আর হাত দিয়ে একটু সমান করে দেব। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর একটা দেখুন স্ট্যান্ড দিয়ে দিয়েছি, একটু হালকা আমি গরম করে নিয়েছি। এবার পাত্রটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই, তারপর লো দিয়ে এটাকে খুব সুন্দর করে এবার ঢাকা দিয়ে আমি বানিয়ে নেব। দেখুন এটাকে আমি 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। দেখুন বেশ ফুলেও গেছে। এইরকম একটা আমি লম্বা স্টিক নিয়ে নিয়েছি, এই স্টিকটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে কিনা। এই স্টিকের গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে জানবেন যে এটা খুব ভালোভাবে হয়নি। আর এই দেখুন স্টিকের মধ্যে কিন্তু কিচ্ছু লেগে নেই, একদম পরিষ্কার হয়ে উঠে গেছে, তার মানে কিন্তু এই পোড়া পিঠে একদম রেডি হয়ে গেছে। আচ্ছা, পোড়া পিঠে কিন্তু উপর নিচ একটু লাল হলে বেশি ভালো লাগে, নিচের পোর্শন তো লাল হয়, উপরের পোর্শনও কিন্তু একটু লাল হলে পোড়া পিঠে তবে দেখতে ভালো লাগে, খেতেও বেশ ভালো লাগে। এবার উপরের পোর্শনটাকে আমি কিভাবে লাল একটু করে নেব সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এবার কি করব, এটাকে আমি প্রথমে উঠিয়ে নেব, এইভাবে এটাকে প্রথমে আমি ধরে তুলে নেব। এবার দেখুন এরকম একটা স্টিলের পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। এবার দেখুন এই কেকটাকে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি এইভাবে উল্টে দেব, একটু সাবধানে দিতে হবে। এটাকে দেখুন এইভাবে আমি উল্টে দিয়েছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য রেখে দেব। এটাকে যখন উল্টে দেবেন তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিতে পারেন কিংবা বন্ধও করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে লাল হয়ে যাবে। আর যদি হাতে সময় কম থাকে তাহলে কি করবেন, এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে 10 মিনিটের জন্য রেখে দিলেই হবে। আবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। দেখুন পোড়া পিঠাটা কত সুন্দর হয়েছে, একটু হালকা গরম রয়েছে, খুব ঠান্ডা হয়নি, একটু হালকা গরম রয়েছে। আর উপরের পোর্শনটা দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়েছে, কতটা জমে গেছে, আর কত সুন্দর একটা কালার হয়েছে। দেখুন অসম্ভব সুন্দর কালার হয়েছে। আমি যেভাবে বললাম ওইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আচ্ছা, এবার একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটটাকে এইভাবে আমি দিয়ে দেব, আর এবার একটু উল্টে নেব। এইভাবে উল্টে নিলাম, একটু ট্যাপ করবেন, খুব সহজে কিন্তু এটা উঠে আসবে।
এই দেখুন, দেখুন পোড়া পিঠে নিচের পোর্শনটা কত সুন্দর হয়েছে, একদম তো পুড়েই যায়নি, অসম্ভব সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু দারুণ দেখতে লাগে, খেতেও অসম্ভব মজাদার হয়। আর এই দেখুন ধারের পোর্শনটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি পোড়া পিঠে বাড়িতে বানিয়ে নেন, দেখলেন তো কত অপূর্ব হয়েছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। সব দিকটা আমি দেখালাম দেখুন। আর এই দেখুন এই পোর্শনটা তো খুবই সুন্দর হয়েছে, আর সামনটা দেখুন কত অপূর্ব হয়েছে। এবার এটাকে আমি কেটে আমাদের দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরির মাধ্যমে এটাকে আমি কেটে নেব। দেখুন খুব সুন্দর করে এটাকে কেটে নিয়েছে, আর ভিতরের পোর্শনটা তো খুবই সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন অসম্ভব মজাদার দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। অবশ্যই একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই বর্ষাকালে পাকা তালের এইভাবে যদি পোড়া পিঠে বানিয়ে নেন, বর্ষাকালে কিন্তু বেশ দারুণ লাগে। সকাল সন্ধ্যা বিকেল যখন মন করবে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন। পিঠেগুলোকে দেখলেন তো কতটা সুন্দর হয়েছে, একটা ভেঙে আমি আমাদের দেখাচ্ছি দেখুন ভিতরের পোর্শনটাও কত সুন্দর হয়েছে। পোড়া পিঠে যেমন হওয়া দরকার ঠিক কিন্তু সেই রকমই হয়েছে। অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার মতো বাড়িতে ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের এই একদম ইউনিক পদ্ধতিতে তালের পোড়া পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো। আজকের এই ইউনিক স্টাইলে তালের পোড়া পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।